নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সিংহ রাশির প্রেম জীবন কিরকম হয়ে থাকে, সিংহ রাশির জীবনসঙ্গী কেমন প্রকৃতির হয়। এছাড়া আলোচনা করব সিংহ রাশির পার্টনারের সঙ্গে সিংহ রাশির জাতকের বা জাতিকার পারিবারিক সম্পর্ক কেমন হতে পারে। কেমন হতে পারে তার পার্টনারের প্রফেশন, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সিংহ রাশিচক্রের পঞ্চম রাশি। আপনারা জানেন এই সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির প্রকৃতির রাশি। তাই এই সিংহ রাশিকে স্থির অগ্নি রাশিও কিন্তু বলা হয়ে থাকে। সিংহ রবি প্রভাবিত রাশি হওয়াতে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা আলাদা গাম্ভীর্য তার মধ্যে কিন্তু দেখা যায়। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাকে দেখলেই কিন্তু কম বেশি বোঝা যায় যে তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এটা কিন্তু থাকবেই। দেখুন, সিংহ রাশি কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি, আর পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেমের বিচার করে থাকি। কিন্তু তার মানে এই নয় যে সিংহ রাশির প্রত্যেককেই প্রেমিক প্রেমিকের তকমা লাগিয়ে দিতে হবে, এমনটি কিন্তু নয়। দেখুন, সিংহ রাশির মধ্যে যে নক্ষত্রের যদি বিচার করেন তাহলে দেখবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাথে যদি কোনো বিশেষ সম্পর্ক থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের প্রেমের জায়গাটা কিন্তু উন্মাদনাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে বাকি দুটি নক্ষত্রের থেকে। মানে একটি হচ্ছে মঘা, একটি উত্তর ফাল্গুনী। এই নক্ষত্র দুটি তুলনামূলকভাবে কিন্তু জীবনের বহিঃপ্রকাশ অর্থাৎ তাদের ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু অনেকটা কম। ওই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে কিন্তু তাদের প্রেমের বহিঃপ্রকাশটা অনেক বেশি। এরা যখন প্রেমে পড়ে, অর্থাৎ সিংহ রাশির মানুষেরা যদি কখনো প্রেমে পড়ে যাচ্ছে, এরা অপেক্ষা করে যে যার প্রতি এদের ফিলিংসটা তৈরি হয়েছে তারা যেন একে প্রপোজ করে। অর্থাৎ সে নিজে থেকে তাকে প্রপোজ করবে না, সে তাকে যেন প্রপোজ করে, সেই জন্য সে ওয়েট করতে থাকে। এই ধরনের একটা সিনারিও কিন্তু অনেক ক্ষেত্রেই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। আবার এরা অনেক সময় এদের বন্ধু দ্বারা বা অন্য কারো দ্বারা চেষ্টা করে সেই পছন্দের মানুষটিকে বলার, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বন্ধুকে দিয়ে সে সেই পছন্দের মানুষটিকে প্রপোজালের ব্যাপারে বলেছে, দেখা যাচ্ছে সেই বন্ধুই সেই ভালোবাসার মানুষটি, সেই পছন্দের মানুষটির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লো। এমনটিও কিন্তু এদের জীবনে ভীষণভাবে দেখা যায়। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কেমন ধরনের মানুষের সম্পর্ক হয় এই বিষয়টাকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চরিত্রকে কিন্তু কিছুটা বুঝতে হবে। আমরা দেখেছি মেষ অগ্নি রাশির জাতক জাতিকা হওয়াতে কি হয়, তাদের মধ্যে একটা হঠকারিতা থাকে। হঠকারিতার মাত্রাটা অনেকটা বেশি, খুব দ্রুত তারা রেগে যায়, রেগে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি। কিন্তু আবার সিংহ অগ্নিরাশি, মেষ অগ্নিরাশি, সিংহ কিন্তু অগ্নিরাশি, তবে সিংহ অগ্নিরাশি হলেও তার ক্ষেত্রে আমরা যে জায়গাটা দেখছি সেটি হলো সিংহ রাশির জাতক বা জাতিকা তাদের মধ্যে কিন্তু একটা ইগো বিশেষভাবে কাজ করে। অনেক ক্ষেত্রে এমনটি দেখা যায়, একটা আলাদা ব্যক্তিত্ব তারা ধরে রাখে, এটা অবশ্যই ঠিক, কিন্তু তাদের মধ্যে একটা ইগোইস্টিক ব্যাপার কিন্তু দেখা যায়। কিন্তু সিংহ রাশির পঞ্চম ভাব যেহেতু ধনু রাশিতে পড়ছে, তাই সম্পর্কের জায়গাটা তাদের দিক থেকে না বেশি ইগো থাকে, না বেশি হঠকারিতা থাকে। তাই ধনুর ওই পঞ্চম ভাব এই সিংহ রাশির মানুষকে কিন্তু অনেক বেশি প্রেমী করে তোলে। ফলে যেহেতু ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত হয়ে থাকে, সিংহের ক্ষেত্রে পঞ্চম ভাব সম্পর্কিত হয়, তার মধ্যে জ্ঞানের প্রবাল্যও কিন্তু থাকতে দেখা যায়। সিংহ রাশির জাতক বা জাতিকারা যাদের সঙ্গে রিলেশনশিপে যায়, যাদেরকে পছন্দ করে, তারা একটু জ্ঞানী প্রকৃতির হয়। তাদের মধ্যে ইগো কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। তারা কিন্তু ম্যাচিওরও হয় যথেষ্ট পরিমাণে, অনেক বেশি ম্যাচিওর তো তুলনামূলকভাবে তার থেকে, সিংহ রাশির মানুষটির থেকে। তো এই ধরনের একটা কোয়ালিটি সিংহ রাশির প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় সাধারণভাবে। তবে সিংহ রাশি কিন্তু একটা বিষয় অনেকটাই এগিয়ে। এরা যাকে ভালোবাসে তাকেই ভালোবাসে এবং এদের পরিকল্পনা থাকে তার সাথেই আগামী জীবন কিন্তু এগিয়ে চলা। তো যতই খারাপ পরিস্থিতি তৈরি হোক না কেন, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা চেষ্টা কিন্তু তারা করে, বা তার সঙ্গেই সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটু দেরি হোক, কিন্তু সিংহ রাশির মেন্টালিটি থাকে রিলেশনশিপটা যেন অবশ্যই থাকে, এবং তার জন্য যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু মোকাবিলা করতে সর্বদাই প্রস্তুত থাকে। এমনটাই হয় সিংহ রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। দেখুন, খুব অল্প বয়সে যে সিংহ রাশিরা প্রেমে পড়ে যায় এমনটি কিন্তু নয়, তবে সিংহ রাশির জাতক বা জাতিকারা যদি অল্প বয়সে সম্পর্কে জড়িয়েও যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কটা হয়তো দীর্ঘমেয়াদী হয় না। বস্তুত দেখা যায় এদের একটা সম্পর্কে আসে, আবার একটু দেরি করে কিন্তু
আরেকটা মানে ওই সম্পর্কটা কেটে যাওয়ার পর আবার একটা নতুন করে সম্পর্ক তৈরি হয়ে যায়। সাধারণত একটু দেরিতেই লক্ষ্য করা যায় এই সম্পর্ক আসতে। এবং সিংহ রাশির জাতক বা জাতিকাদের আরেকটি বিষয় সম্পর্কের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। দেখুন, এরা যেমন নিজের পরিবারের সাথে নিজের সম্পর্কটাকে মেনটেন করার চেষ্টা করে, ভীষণ সোশ্যালও হয়, তাই এইভাবে সে চায় যে তার যে প্রেমিক হবে, যে প্রেমিকা হবে, সেও যেন তার পরিবারের সঙ্গে সম্পর্কটা মেনটেন করতে পারে। এবং তার জন্য যা যা করার প্রয়োজন, যা যা করার দরকার, যেভাবে হেল্প করার দরকার, সেটিও কিন্তু এই সিংহ রাশির মানুষেরা ভীষণভাবে করে থাকে। দেখুন, সিংহ রাশির জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকা তারাও চায় যে তার পার্টনার মানুষের কষ্ট বুঝুক, মানুষের হেল্প করুক, মানুষ যারা সমস্যায় আছে তাদের জন্য কিছু করুক। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা বড় চাহিদার মধ্যেও পড়ে যায়। আপনি এমনটি হওয়ার কারণেই, অর্থাৎ সিংহ রাশির মানুষেরা এমনটি হওয়ার কারণে কিন্তু ফুল প্রবণতার হয়ে থাকে, তাই এদের পার্টনারের এক্সপেকটেশনও কিন্তু এমনটা দেখতে পাওয়া যায়। আমরা পঞ্চমের একাদশ ভাব থেকে জানতে পারবো, অর্থাৎ সিংহের তৃতীয় ঘর থেকে জানতে পারবো তার প্রেম জীবনে সফল হওয়ার সম্ভাবনা কতটা থাকছে। দেখুন, প্রেম তো হলো, ভালোবাসা তো হলো, কিন্তু বিবাহ কি হবে, বিবাহ হওয়ার সম্ভাবনাটা কতটা থাকে, কিভাবে আমরা জানতে পারবো? দেখুন, সিংহ রাশির পঞ্চম ও একাদশ ভাব হচ্ছে তুলা। পঞ্চম ভাবের একাদশ ভাব হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তৃতীয় ভাব। এই রাশির অধিপতিকে শুক্র। শুক্র হওয়ায়, শুক্র তো প্রেমের কারক, তো শুক্র হওয়ায় তুলা রাশি যদি পীড়িত না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সম্পর্ক কিন্তু বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভালোবাসাটা কম বেশি পূর্ণতা পায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার রেটটা বেশি থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে একাদশ ভাব পীড়িত থাকে, তখন প্রেমের পরিণতি পাওয়ার জায়গাটা একটু সমস্যাগ্রস্ত হয়ে যায়। দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যিনি জীবনসঙ্গী হচ্ছেন না, যিনি জীবনসঙ্গী আছেন, পার্টনার আছেন, তার কিন্তু একটা স্থায়ী কর্মের প্রতি অনেকটা ঝোঁক থাকে এবং সাধারণত কিন্তু স্থায়ী কর্মপ্রাপ্তির সম্ভাবনা এদের জীবনসঙ্গীর বেশি থাকে। এমন কোনো প্রফেশনে থাকে যে প্রফেশন স্থায়ী একটি সার্ভিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার সার্ভিস হলো না, সেক্ষেত্রে কিন্তু এরা অন্য কোনো স্থায়ী প্রফেশনের মধ্যে চলে যায়। খুব বেশি সম্ভাবনা থাকে সিংহ রাশির যাদের সাথে বিবাহ হচ্ছে সেই মানুষটি ডুয়েল কোনো প্রফেশন, অর্থাৎ দ্বৈত কোনো প্রফেশন, একের অধিক কোনো প্রফেশনের সঙ্গে তারা জুড়ে থাকে। একটা আদর্শ এদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা যায় এবং প্রফেশনাল জায়গায় এরা কিন্তু নিজের নাম, খ্যাতি, যশ সমস্ত কিছু ধীরে ধীরে তৈরিও করে ফেলে। তেমন সম্ভাবনাও কিন্তু তুলনামূলকভাবে বেশি মাত্রায় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকা যিনি অপোনেন্ট হচ্ছেন, যাদের জীবনসঙ্গী আছেন, হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন, যাই হোক, তার ক্ষেত্রে কোনো প্রফেশনাল স্টেবিলিটি থাকে, তার ক্ষেত্রে স্টেবিলিটি থাকে, কিন্তু সে কিন্তু মোটামুটি বিচক্ষণ প্রকৃতির এবং খুব বুঝে শুনে তার কর্মজীবনটাকে পরিচালনা করে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে জীবনসঙ্গীর একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতেও দেখা যায়, কিছু না কিছু ভাবে, কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই থাকে। সিংহ রাশির জীবনসঙ্গীর কিন্তু মানে ক্যারেক্টারের দিকটা, চারিত্রিক দিকটা থেকে অনেকটা পজিটিভ লক্ষ্য করা যায়, অর্থাৎ তার মধ্যে কিন্তু একনিষ্ঠতা অনেকাংশে লক্ষ্য করা যায় বা একনিষ্ঠতা থাকে। সিংহ রাশির সপ্তম হচ্ছে কুম্ভ। তো এখানেই সেই জাতকের মধ্যে যেটা আমি প্রথমেই থেকেই বলে আসছি, ম্যাচুরিটি, ম্যাচুরিটি তুলনামূলকভাবে সিংহ রাশির মানুষদের থেকে বেশি থাকে এবং স্থায়ী অবস্থায় থাকে। অনেকটা বেটার মেন্টালিটি কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কোনো একটা দ্বিতীয় উপার্জনের পথ বাতলানোর পথও কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় এবং আর্থিক অবস্থা মোটামুটি স্টেবল প্রকৃতির হয় এবং পরিবারকে নিয়ে সে কিন্তু থাকতে চায়। এবং যদি দেখা যাচ্ছে সিংহ রাশির যিনি জীবনসঙ্গী আছেন তিনি অতিরিক্ত মাত্রায় সময় হয়তো প্রদান করতে পারছে না, তার কর্মের কারণে, তার ব্যবসার কারণে, তার প্রফেশনের কারণে পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মানে সময়টা দিতে পারছে না, তখন কিন্তু একটা সমস্যা চলে আসে এদের মধ্যে। সবসময় যে রোমান্টিক বিষয়টা থাকে বা রোমান্টিক কথাটা থাকে এমন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু রোমান্টিকতার অভাবের জায়গা কিন্তু এদের চলে আসতে দেখা যায় এদের কর্মের ফলে। অনেক ক্ষেত্রে সিংহ রাশির একটা অপছন্দের কারণ হতে পারে এই বিষয়টা যেটা বললাম, কিন্তু তার মধ্যেও একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, কিন্তু জানেন তো, তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি থাকে ডেভেলপমেন্ট করার, একটা নতুন কিছু করার উদ্যম কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেখানেও একটা নতুন কোনো পথ
তৈরি হতে দেখা যায় তাদের পারিবারিক জীবনে, তাদের সাংসারিক জীবনে। দেখুন, সিংহ রাশির এই বিষয়টাও পরবর্তীকালে গিয়ে পছন্দের কারণ হতে পারে। সিংহ রাশির পরিবারের সঙ্গে তার জীবনসঙ্গীর যে সম্পর্ক তা অনেক ক্ষেত্রেই পজিটিভ হতে দেখা যায়। কারণ সে অনেকটা ম্যাচিওর, অনেকটা দায়িত্ববান, অনেকটা ভালো মানসিকতা, তার মানসিক অবস্থা স্থিতি অনেক ভালো থাকে এবং সে সকলকে নিয়ে চলতেও ভালোবাসে। তবে কিছু, কিছু ক্ষেত্রে অশান্তি এদের মধ্যে মতদ্বন্দ্ব এতটাই হয়ে যায় যেখানে হয়তো দেখা-দেখি থাকছে না বা যোগাযোগ থাকছে না, এমনটিও দেখা যায়। যদিও প্রাথমিক সময়ে এই সমস্যাগুলি আসে না, এমনটি কঠিন পরিস্থিতিতে আসে সাধারণত। কিন্তু সাধারণত এই বিষয়গুলো কিন্তু এদের জীবনে লক্ষ্য করা যায় না খুব একটা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কোন, কোন ক্ষেত্রে সিংহ রাশির পজিটিভিটি আছে। দেখুন, তাদের সম্পর্ক বা ম্যারেজ লাইফে কোন, কোন ক্ষেত্রে বেশি কিন্তু প্রভাব থাকে। দেখুন, একটা সম্পর্কের মধ্যে বিবাহিত জীবনের মধ্যে এদের যে পজিটিভিটি, এদের যে কনজুগাল লাইফ সেই জায়গাটা কিন্তু এদের সাধারণত পজিটিভ হয়। এরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকে, সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য চেষ্টা করে এবং নিজেরা সবসময় হ্যাপি থাকার চেষ্টা করে, সকলকে নিয়ে চলার চেষ্টা করে। এদের মধ্যে এই একাকিত্ব ব্যাপারটা, একা, একা করবো, একা, একা খাবো, একা, একা ঘুরবো, এই বিষয়টা কম থাকে। যার ফলে এদের হ্যাপি ম্যারেজ লাইফ কিন্তু হতে সাধারণতভাবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এবং সিংহ রাশির মধ্যে একটা বিশেষ পার্সোনালিটি আছে, সেটা হচ্ছে উদারতা। এরা ভীষণ উদার মনের হয়ে থাকে, যার ফলে এদের পরিবারের মানুষের সঙ্গে, এদের কাছাকাছি সকলের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকার ফলে এদের ম্যারেজ লাইফেও কিন্তু এর বিশেষ প্রভাব পড়তে দেখা যায়। তাহলে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম সিংহ রাশির বৈবাহিক জীবন সম্পর্কে, সিংহ রাশির প্রেম জীবন সম্পর্কে এবং তার পারিবারিক জীবনে কি প্রভাব পড়তে পারে সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের এই ছোট, ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।